একটা সময় ছিল যখন তুমি ভাবতে একদিন কেউ আসবে, আমার পাশে দাঁড়াবে, আমায় বুঝবে, আমায় শুনবে। তুমি অপেক্ষা করেছো বহুবার, বহুদিন, বহু বছর, কিন্তু কেউ আসেনি। দিন গেছে, রাত গেছে, একটার পর একটা সম্পর্ক, বন্ধুত্ব, আস্থার প্রতিশ্রুতি সব ফাঁকা হয়ে গেছে। এই যে একাকিত্ব, এটা কি অভিশাপ? তুমি বহুবার এই প্রশ্ন করেছো নিজেকে। আসলে না, এই একাকিত্বই তো তোমাকে শিখিয়েছে কিভাবে একা চলতে হয়। প্রত্যাশা, এটি মানুষের সবচেয়ে বিপজ্জনক অভ্যাস। তুমি যাকে ভালোবাসো তাকেই আশা করো সে তোমাকে বুঝবে, পাশে থাকবে, তোমার কষ্ট বুঝবে। কিন্তু বাস্তবতা, প্রত্যেকেই ব্যস্ত তার নিজের জীবনের যুদ্ধ নিয়ে। তুমি ভেবেছিলে বন্ধুরা চিরকাল পাশে থাকবে, কিন্তু কঠিন সময় এলেই দেখেছো একজন দুজন সরে গেছে, কেউ ফোনও ধরেনি, কেউ বলেছে আমি এখন খুব ব্যস্ত। তখনই তুমি প্রথম শিখতে শুরু করলে এই যুদ্ধ একার। একাকিত্ব আসলে শিক্ষক। তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কখন এসেছে? যখন তুমি একা ছিলে, না ছিল পাশে কাউকে জিজ্ঞেস করার মতো, না ছিল কাউকে দোষ দেওয়ার মতো, শুধু তুমি আর তোমার ভেতরের যুদ্ধ। তুমি কাঁদতে কাঁদতে রাত পার করেছো, কিন্তু একদিন সেই কান্না থেমে গেছে, কারণ তুমি বুঝেছো কাঁদলে কেউ শুনবে না। তখনই তুমি নিজেকে জিজ্ঞেস করেছো, এতদিন আমি কার অপেক্ষায় ছিলাম? কে আসবে আমাকে বাঁচাতে? উত্তর ছিল কেউ না, শুধু তুমি নিজেই পারো নিজেকে টেনে তুলতে। একাকিত্বের সময় তুমি নিজেকে সময় দাও, চিন্তা করো, স্বপ্ন দেখো। অনেক সময় জানতে পারবে তোমার ভেতরে কতগুলো অব্যক্ত প্রতিভা লুকিয়ে আছে। তুমি নিজেই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় সমর্থক। শুধু তাই নয়, তুমি শিখবে কিভাবে মানসিক চাপ সামলে এগিয়ে যেতে হয়, কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করতে হয়। তুমি ধীরে ধীরে বুঝেছো এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না। তোমার দুঃখ, তোমার একাকিত্ব, তোমার হারিয়ে যাওয়া, এইসব কারো চোখে পড়ে না যতক্ষণ না তুমি ভেঙে পড়ো। তাই তুমি শিখে গেছো চুপ থাকতে, ভেতরে কাঁদতে, মুখে হাসতে। তুমি নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলেছো যেখানে কারো প্রবেশাধিকার নেই। তুমি একা থাকতে শিখেছো। নিজেকে শক্ত করো, নিজের উপর ভর করো। কেউ না থাকলে নিজেই সেই পথিক, নিজেই সেই সাহসী যোদ্ধা হয়ে ওঠো। তুমি একা হলেও তোমার গন্তব্য স্পষ্ট রাখো। সবার অপেক্ষা করো না, নিজে থেকে এগিয়ে যাও। জানতে পারবে তোমার সময় আসছে, তোমার শক্তি তৈরি হচ্ছে। নীরবতা তোমার ঘরের মতো হয়ে গেছে। তুমি আজ যে মানুষ, তা কারো জন্য না, তোমার নিজের কষ্টের জন্য। তোমাকে কেউ গড়ে দেয়নি, তুমি নিজেই করেছো নিজেকে। যখন কারো হাতে হাত রাখার মতো হাত ছিল না, তখন তুমি নিজের হাত শক্ত করে ধরেছো। যখন সাহস দেওয়ার মতো কেউ ছিল না, তখন আয়নায় নিজের চোখে তাকিয়ে বলেছো আমি পারবো। তুমি যদি একা থেকে বুঝতে পারো আমি ভেঙে পড়বো না, আমি নিজেই আমার শক্তি, তাহলে জীবন কোনোদিন তোমাকে হারাতে পারবে না। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অবহেলা, এসব কিছুই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি নিজের জীবনের অধিকারী, তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা। বাস্তবতা হচ্ছে নির্মম, কিন্তু তাতেই জাগে শক্তি। মানুষের জীবনে সবকিছু পাওয়ার মতো না, অনেক কিছু না পাওয়াই আমাদের গড়ে তোলে। তুমি হয়তো হাজারবার ভেঙে পড়েছো। তুমি হয়তো এমনও সময় দেখেছো যখন একটা শব্দ কারো কাছে বলতে পারো নাই। এই সমাজের অনেক মুখোশ রয়েছে, যারা সামনে হাসে, পিছনে ছুরি মারে। তুমি যদি একা চলার সাহস না রাখো, তাহলেই এই মুখোশধারীরা তোমার জীবন নষ্ট করে দেবে। সততা, ভালোবাসা, নিঃস্বার্থ সম্পর্ক, এগুলো গল্পে থাকে, বাস্তবে সবাই কিছু না কিছু প্রত্যাশা করে। তোমার সফলতা অনেকেই আসবে, তোমার ব্যর্থতায় শুধু তুমি আর তোমার ছায়া। স্টিভ জবস যখন অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তার পাশে কেউ ছিল না। সে একাই শুরু করেছিল নেক্সট আর পিক্সার। এলন মাস্কের জীবনেও ব্যর্থতা ছিল অসংখ্য, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি। সে দাঁড়িয়েছিল নিজেই নিজের পাশে। তাই আজ স্পেস এক্স, টেসলা, নিউরালিঙ্ক, এগুলো পৃথিবী বদলে দিচ্ছে। আমাদের চারপাশেও এমন হাজারো মানুষ আছে যারা একা হাঁটতে শিখে সফলতার পথে হেঁটেছে। তুমি যদি একা হয়ে যাও, তুমি ভেঙে পড়বে না। এটা শুধু একটা কথা নয়, এটা এক নতুন জীবন দর্শন। তুমি একা হয়ে গেলে তুমি নিজেকে আবিষ্কার করবে। এই সময়টাতেই তুমি বুঝবে তুমি কে, তোমার ভেতরের প্রতিভা কোথায়, তুমি কি করতে পারো। এখন তোমার হাতেই তোমার জীবন গড়ার হাতিয়ার। প্রথম একা থাকার ভাবটা বড় ভয়ানক মনে হয়। মনে হয় যেন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কেউ নেই পাশে, কেউ নেই বুঝতে, কেউ নেই সাহস দিতে। তাই একা থাকা মানেই পরাজয়, মানসিক নিঃস্বতা, এমন একটা ভুল ধারণা আমাদের অনেকেরই আছে। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো একাকিত্বের মধ্য দিয়েই শক্তি আসে। যেখানে তুমি নিজের ভেতরের ভয়, অবজ্ঞা, অবসাদ থেকে মুক্তি পাবে, সেখানে তুমি নিজেকে গড়ে তুলবে। তুমি যদি একা হতে শিখো, তাহলে তুমি শিখবে নিজের উপর
কিভাবে বিশ্বাস রাখতে হয়। তুমি শিখবে নিজের ভুল নিজে মেনে নিতে, নিজেই সঠিক পথে এগিয়ে যেতে। কারো হাতে তোমার নিয়ন্ত্রণ থাকবে না, নিজের সিদ্ধান্ত নিজে নিয়ন্ত্রণ। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি কি জানো যে পথে সবচেয়ে বেশি কাঁটা থাকে? যেখানে আলো কম, শব্দ নেই, মানুষ নেই, সেই পথেই সবচেয়ে বড় বিজয় অপেক্ষা করে। হ্যাঁ, এই পথে, যে পথে সবাই ভয় পায় একা হাঁটতে। এই সমস্ত চায় তুমি ভিড়ের সাথে মিশে যাও। তারা চাই তুমি নিয়ম মেনে চলো, তুমি যেন প্রশ্ন না করো, অন্যরকম চিন্তা না করো। তাই তারা তোমায় বলবে, এই রাস্তা কেন নিচ্ছ, একা কেন যাচ্ছ, সবাই তো এমন করে। কিন্তু তুমি জানো যে মানুষরা ভিড়ের বাইরে হাঁটে, তারাই ইতিহাস করে। তুমি ভেবে দেখো তো, তুমি একা, সামনে অন্ধকার, চারপাশে কেউ নেই, তবুও তুমি হাঁটছো। এই যে সাহস, এই যে আগুন, এটাই তোমার জয় নিশ্চিত করে। যোদ্ধারা ভিড়ের মধ্যে তৈরি হয় না, তারা গড়ে ওঠে একাকিত্বের গভীরতা থেকে। তুমি যখন এই রাস্তা ধরবে, তখন অনেক কিছু তোমাকে থামাতে চাইবে। লোকের কথা, নিজের ভয়, অনিশ্চয়তা, পুরনো ব্যর্থতা। মনে রেখো, তোমাকে থামাতে পারে কেবল তুমি নিজেই। তুমি যদি ঠিক করো আমি এগোবই যাই হোক না কেন, তবে কেউ তোমায় থামাতে পারবে না। অনেক সময় দেখবে অনেকেই তোমায় নিয়ে হাসবে, তোমার পথ নিয়ে ঠাট্টা করবে, বলবে এটা দিয়ে কি হবে। কিন্তু সময় বদলায়। যখন ফলাফল আসে, যখন তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকো, তখন তারাই বলে ও আলাদা ছিল তাই পারলো। তুমি একা ছিলে বলেই তুমি নিজের মতো চিন্তা করতে পেরেছিলে। আর এই নিজের মতো ভাবা, এইটুকুই তোমাকে আলাদা করে দেয়। এই জীবনটা অনেক ছোট। তুমি যদি সারা জীবন অন্যদের মতো হওয়ার চেষ্টা করো, তাহলে তুমি কোনোদিন জানতে পারবে না তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়েছিল। তুমি যদি সবসময় ভাবো লোকে কি বলবে, তারা কি ভাববে, আমি কি সবার মতো ঠিক আছি, তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। ধীরে ধীরে তুমি হয়তো এখন ভাবছো সবাই কি ভুল, শুধু আমি কি ঠিক। তোমার উত্তর অন্যদের কাছে নেই, তোমার উত্তর আছে তোমার নিজের ভেতরে। যখন তুমি একা হাঁটো, তখন তোমার ভেতরে জন্ম নেয় সেই আলো যা তোমার আগামীর পথ দেখাবে। তুমি যদি আজ সাহস করো একলা হাঁটার, ভবিষ্যৎ তোমার জন্য পথ তৈরি করবে। তুমি শুধু এগিয়ে চলো। আজ যেটা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার গল্প হয়ে উঠবে। সেই গল্প যেটা একদিন অন্য কেউ শুনবে আর আগামীর পথ দেখার সাহস পাবে। তুমি কি জানো, নিজের মতো করে বাঁচা মানেই সেই কাজ করা যেটা তোমার মন চায়, সেই পথে হাঁটা যেটা তোমার আত্মাকে শান্তি দেয়। এটা কোনো বিলাসিতা না, এটা তোমার দায়িত্ব। কারণ তুমি একটাই, তোমার মতো আর কেউ নেই। তুমি যদি নিজেকে হারাও, তবে মনে রেখো পৃথিবী তোমার মতো আর কাউকে পাবে না। তুমি হয়তো এখন কষ্টে আছো, তোমার সবার থেকে পথটা আলাদা, তুমি হয়তো একা, কিন্তু এই একাকিত্বের মধ্যেই গড়ে উঠছে তোমার আসল রূপ। যখন তুমি নিজের চাওয়ার পিছনে ছোট, নিজের সীমা ভাঙো, তখনই তুমি আগুনে পুড়তে শেখো। আর এই আগুনই একদিন তোমার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। মানুষ বাইরে এত শব্দে ডুবে থাকে, তারা নিজের মনের কণ্ঠটাই শুনতে পায় না। কিন্তু তুমি যদি একদিন নিজের কণ্ঠ শুনে ফেলো, যে কণ্ঠটা বলছে এই দিকে যাও, এইটুকুই তুমি, ভয় পেও না, সামনে এগিয়ে চলো, তবে আর হারাবে না। সবচেয়ে বড় শত্রু বাইরে না, ভেতরের ভয়। যে ভয় তোমায় বলে তুমি পারবে না, তোমার যা আছে তা যথেষ্ট না। কিন্তু তুমি যদি একবার সেই ভয়কে মুখোমুখি হও, তাহলে সেই ভয় তোমার শক্তি হয়ে উঠবে। তুমি নিজেই তোমার নিজের মুক্তি। এই যে তুমি আজ নিজের মতো বাঁচতে চাও, নিজের মতো কাজ করতে চাও, নিজের মতো স্বপ্ন দেখতে চাও, সেই দিয়েই গড়ে উঠবে তোমার সত্যিকারের পথ। যখন সবকিছু কুয়াশায় ঢাকা থাকবে, তুমি তখনও নিজের বিশ্বাসে ভর করে হাঁটো। সময় আসবে, কুয়াশা কেটে যাবে, আর দেখা যাবে তুমি এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছ। নিজেকে হারিয়ে অন্যদের মতো বাঁচা খুব সহজ, কিন্তু নিজের মতো বাঁচতে সাহস লাগে। এই সাহসটা যাদের থাকে, তারাই নিজের জীবনকে গল্প করে তোলে। তুমি সেই একজন। তুমি পারো। নিজের মতো বাঁচো, নিজের মতো ভাবো, নিজের মতো করে একটা জীবন গড়ে তোলো, যেটা তুমি একদিন গর্ব করে বলবে এই জীবনটা আমি গড়েছি নিজের মতো করে। এটাই তোমার শক্তি, এটাই তোমার গল্প। কেউ আসবে না তোমার পাশে দাঁড়াতে, তাই নিজের পাশেই নিজেকে দাঁড় করাও। তুমি একা বলেই দুর্বল না, তুমি একা বলেই অপরাজেয়।